প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা চতুর্থ অধ্যায় কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল থেকে কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা চতুর্থ অধ্যায় ঝিঙে ফুল। কবিতাটি তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি ভালো করে পড়ে নেবে। এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, 78 পৃষ্ঠায় একটি কর্ম অনুশীলন দেওয়া আছে। 15টি ফুলের নাম লেখো। ফুলের রং, আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে তথ্য দাও। অর্থাৎ 15টি ফুলের একটি তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় ফুলের রং, আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে তথ্য থাকতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হলো, 15টি ফুলের নাম লিখে ফুল সম্পর্কে তথ্য নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, ফুলের নাম, ফুল সম্পর্কে তথ্য। প্রথমে আছে শাপলা ফুল। ফুল সম্পর্কে তথ্য হলো, ফুলের রং সাদা, লাল ও বেগুনি। ফুলের আকৃতি চওড়া ও গোলাকার। এর পাপড়ি মসৃণ ও পানি নিরোধক। শাপলা ফুলে মৃদু ও মিষ্টি গন্ধ আছে। 2 নম্বরে আছে গোলাপ ফুল। গোলাপ ফুলের রং লাল, সাদা, হলুদ ইত্যাদি। আকৃতি স্তরযুক্ত ও গোলাকার। পাপড়িগুলো নরম এবং গোলাকার ভাবে সাজানো। সুগন্ধি গোলাপের ঘ্রাণ মানুষের প্রিয়। 3 নম্বরে আছে জবা। জবা ফুলের রং লাল, বেগুনি, হলুদ, সাদা, গোলাপি এবং কমলা। আকৃতি চওড়া ও গোলাকার। 5টি নরম এবং গোলাকার ভাবে সাজানো পাপড়ি। এ ফুলের কোনো গন্ধ নেই। 4 নম্বরে আছে শিমুল। শিমুল ফুলের রং রক্ত লাল, চওড়া ও গোলাকার আকৃতির। 5টি নরম ও গোলাকার ভাবে সাজানো পাপড়ি। শিমুল গন্ধহীন ফুল। 5 নম্বরে বেলি। ফুলের রং সাদা, আকৃতি গোলাকার ও স্তরযুক্ত। এর পাপড়িগুলো ক্ষুদ্র, পুরু এবং মসৃণ। বেলি ঘন সুগন্ধিযুক্ত ফুল। 6 নম্বরে আছে গাঁদা। ফুলের রং সাধারণত উজ্জ্বল হলুদ ও গাঢ় খয়েরি। আকৃতি স্তরযুক্ত ও গোলাকার। ছোট ছোট পাপড়িগুলো নরম এবং গোলাকার ভাবে সাজানো। গাঁদা একটি সুগন্ধি ফুল। 7 নম্বরে আছে রজনীগন্ধা। ফুলের রং সাদা, আকৃতি লম্বাটে ও নলাকার আকৃতির। সরু পাপড়ি বিশিষ্ট রজনীগন্ধা সুগন্ধি ফুল। 8 নম্বরে গন্ধরাজ। গন্ধরাজ ফুলের রং সাদা, আকৃতি বড় ও ফানের আকারের। এর পাপড়িগুলো পুরু ও বড়। গন্ধরাজ তীব্র সুবাসযুক্ত ফুল। এটি রাতে বেশি গন্ধ ছড়ায়। 9 নম্বরে আছে হাসনাহেনা। ক্ষুদ্র ও সাদা রঙের ফুল। আকৃতি তারকার মতো। এর পাপড়িগুলো ফোলানো থাকে। হাসনাহেনা রাতের বেলায় সুগন্ধ ছড়ায়। 10 নম্বরে আছে সূর্যমুখী। সূর্যমুখী ফুলের রং হলুদ, চওড়া ও গোলাকার আকৃতির। মাঝখানে বীজযুক্ত গাঢ় অংশ দেখতে সূর্যের মতো। সূর্যমুখী গন্ধহীন ফুল। 11 নম্বরে আছে শিউলি। শিউলি ফুলের রং, পাপড়ি সাদা ও কমলা ডাঁটিযুক্ত। আকৃতি তারকার মতো। 5টি পাপড়িযুক্ত ফুলের মাঝখানে কমলা অংশ। শিউলি সুগন্ধি ফুল। 12 নম্বরে আছে কদম। কদম ফুলের রং সাদা, গোলাকার আকৃতির। অসংখ্য ছোট ছোট পাপড়ি একত্রে গোল বলের মতো হয়ে থাকে। কদম ফুল সুগন্ধিযুক্ত। 13 নম্বরে আছে চামেলি।
ফুলের রং সাদা, গোলাকার আকৃতির, 5টি পাপড়িযুক্ত কোমল ও সরল গঠনযুক্ত ফুল। চামেলি মিষ্টি গন্ধযুক্ত ফুল এবং রাতে বেশি সুগন্ধ ছড়ায়। 14 নম্বরে নয়নতারা। নয়নতারা ফুলের রং হালকা বা গাঢ় বেগুনি, গোলাকার আকৃতির, 5টি পাপড়িযুক্ত কোমল ও সরল গঠনযুক্ত ফুল। নয়নতারা গন্ধহীন ফুল। সর্বশেষ 15 নম্বর কৃষ্ণচূড়া। ফুলের রং উজ্জ্বল লালচে কমলা, গোলাকার আকৃতির ও কিছুটা ঢেউয়ের মতো, 5টি পাপড়িযুক্ত কোমল ও সরল গঠনযুক্ত ফুল। কৃষ্ণচূড়া গন্ধহীন ফুল। এই ছিল কর্ম অনুশীলনের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।